অ্যাটমসফিয়ার চাপ 25 ডিগ্রি একদম প্রমাণ অবস্থায়, ঠিক জি আছে? জি জি ভাই। জি কিন্তু সবসময় কি প্রমাণ অবস্থায় থাকবে? জি আমাদের তাপমাত্রা বিভিন্ন দেওয়া থাকতে পারে, তোমার জিঙ্কের ঘনমাত্রা পরিবর্তন করতে পারে, কপারের ঘনমাত্রা পরিবর্তন করতে পারে, তাই না? এগুলোর পরিবর্তন করে করে তোমার দেখতে হতে পারে না? জি তখনও তো ভাই। তোমাকে তড়িৎ চালক হ্যাঁ শক্তি হ্যাঁ ইএমএফ বের করতে হবে, তাই না রিফাত? জি জি তো সেইটা বের জি জি করার জি সূত্র কি? সেটা বের করার সূত্র হচ্ছে বিজ্ঞানী নার্নস্ট, কে? বিজ্ঞান নান। নার্নস্ট, ঠিক আছে? নান। হ্যাঁ, নার্নস্ট একটা সূত্র দিছে, সেই জি সূত্রটা আমরা শিখবো, ঠিক আছে? চলো নার্নস্টের সূত্রটা জি তোমাদের শিখাই এখন। আহ জিঙ্ক থেকে জুবাইর, এটা কি বুঝাই? 2+, এটা অ্যানোড বুঝাই না ক্যাথোড বুঝাই? হ্যাঁ। কি বুঝাই, জিঙ্ক অ্যানোড জিঙ্ক না টু ক্যাথোড? প্লাস। এটা ভাই, এটা ভাই অ্যানোড বোঝাই। অ্যানোড। রিফাত বুঝতেছো এটা অ্যানোড কেন? কারণ জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+, আর অ্যানোডে সবসময় জারণ হয়, তাই না? অ্যানোড। তাহলে এই বিক্রিয়াটা যদি লিখো তাহলে কি হয়? জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে গেল? জিঙ্ক 2+। টু টু প্লাস। প্লাস। তাহলে আমরা প্রথমে নার্সের সূত্র শিখতেছি কার জন্য? অ্যানোডের জন্য, তাই তো? মনে থাকবে? জি অ্যানোডের জন্য। তো নার্সের সূত্রটা হলো E=E0 মাইনাস RT/NF লন জিঙ্ক 2+-এর ঘনমাত্রা বাই জিঙ্কের ঘনমাত্রা। এটা হচ্ছে জিঙ্কের অ্যানোডের জন্য নার্নস্টের সূত্র। কার সূত্র? নান্স। নার্নস্ট। এখন E0 অ্যানোডের এটা জন্য। কোত্থেকে আসলে? এটা তোমার ওই যে অঙ্কে দেওয়া থাকতো না, জিঙ্ক প্লাস জিঙ্কের তড়িৎ বিভব, ওই যে E0 দেওয়া থাকতো না অঙ্কে? হ্যাঁ। ওই যে দেওয়া থাকবে, জি বুঝতে ভাই। পারছো? আর আর জি মানে জি কি? আদর্শ গ্যাস ধ্রুবক এইট জি। পয়েন্ট থ্রি ওয়ান ফোর শিখছি না? ধ্রুবক 314। জি হ্যাঁ। এন এর মান, এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হলো? দুইটা। দুইটা। দুইটা, তাহলে এন এর মান 2। আর এফ, এফ সম্পর্কে তো জানোই, 96500 কুলম্ব। 96,500। আর উপরে সবসময় কি নিবা? বিক্রিয়ক। কি নিবা? বিক্রিয়ক। বিক্রিয়ক। বিক্রিয়ক নিজে নিবা। উৎপাদ। এখানে বিক্রিয়ক কে? এটা না? এখানে হ্যাঁ, বিক্রিয়ক কে? জিঙ্ক 2+ তৈরি হচ্ছে না? সরি, আহ উল্টা জি পড়াচ্ছি। ভাই। এটি তো উৎপাদক। উৎপাদক। তাহলে উপরে কি নিবা? ঘন- ঘনমাত্রা। উৎপাদের উপরে ঘনমাত্রা বাই, আর এর নিচে এটা কি? জিঙ্ক, জিঙ্ক প্লাস হ্যাঁ। বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়ক বিক্রিয়কের। কে? এটা না? এটা থেকে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে এটা হলো, এটা হ্যাঁ তোমার উৎপাদ। তোমার অঙ্কে বলে দেওয়া থাকবে এটার ঘনমাত্রা কত, এটাও বলে হ্যাঁ দেওয়া হ্যাঁ। থাকবে, এটার ঘনমাত্রা অঙ্কে বলে দেওয়া থাকবে। এবং জিঙ্ক, যে কোনো ধাতু, মুক্ত ধাতুর ঘনমাত্রা সবসময় কত? 1 মোলার। কত? ঘনমাত্রা 1 মোলার। 1 মোলার, বুঝতে পারছো? এক মোল। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা? জি জি। জি ভাই। রিফাত, পারবা? খাতায় লিখো, দুইজনই এই সূত্রটা লিখো। এই বিক্রিয়াটা হ্যাঁ লিখো, পারবো। বিক্রিয়াটা লিখে এই সূত্রটা লিখো। খাতায় লিখো দুইজনই। জি লিখো ভাই। অ্যানোড। অ্যানোডের জন্য বিক্রিয়া হচ্ছে এটা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হলো, আর এই সূত্রটা হচ্ছে এটা। লিখো, 1 মিনিট সময়। নট বাই নন জিঙ্ক প্লাস জি ভাই, পাইছি। জি ভাই লেখছি।
আচ্ছা, তাহলে অ্যানোডেরটা বুঝতে পারছো, এবার চলো আমরা ক্যাথোডে চলে যাব। অ্যানোড হলে কি ভাই ই নট হবে? জি। সবগুলোরই দেওয়া থাকতো না অঙ্কে, দেখো নাই? অ্যানোডের জন্য দেওয়া থাকতো, ক্যাথোডের জন্য দেওয়া থাকতো। অঙ্ক করতে গেলে বুঝবা। ক্যাথোড কি কপার 2+ থেকে কিসে চলে যেত, কপারে, তাই না? তাহলে বিক্রিয়াটা কি ছিল? কপার। কপার 2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যেত, কপার। তাহলে এর জন্য নার্সের সমীকরণ কি? এই যে এরকম মান দেওয়া থাকতো না, জি জি। কপার মাইনাস আর টি বাই এন এফ বাই লন ইন চেঞ্জ। এখানে কাকে নিবা? উৎপাদ, উৎপাদ এবার কে, কপার। উৎপাদ কপার। কপারের ঘনমাত্রা। আর বিক্রিয়ক কে, কপার টু সিও প্লাস টু। না? জি জি। কপার 2+, বুঝতে পারলে? এটার ঘনমাত্রা সবসময় কত ধরবো, 1। তাহলে আমার সূত্রটা কি হয়ে যাবে, 1 বাই আর কপার 2+ এর ওয়ান ঘনমাত্রা। বাই কপার এই টু। ঘনমাত্রা তোমার দেওয়া থাকবে। আর এর মান তুমি জানো, টি তোমার দেওয়া থাকবে অঙ্কে। এন হচ্ছে এই যে 2, যতগুলো ইলেকট্রন। আর এফ এর মান তো জানোই, 96500। বুঝতে পারলে? জি জি ভাই। সূত্রটা লিখো, খাতায় লিখো। জি ভাই লিখছি। আচ্ছা, এইবার অ্যানোড ক্যাথোডের জন্য দেখলাম, এখন পুরো কোষের জন্য যদি লিখি তাহলে কি হয়? অ্যানোডে অক্সিডেশন আর ক্যাথোডে কি দিতে হয়, রিডাকশন। রিডাকশন। আমরা অ্যানোডের জন্য বের করা শিখলাম, ক্যাথোডের জন্য এখন ওই সূত্রের মান এখানে বসাই দিতে পারবো না? রিডাকশন। জি জি। বসাই দিলে একবার হিসাব করলে যা আসবে সেটা আমরা লিখতেছি। ই নট অ্যানোডে অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোডে কি, রিডাকশন। 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 মনে থাকবে এইটুকু, মাইনাস জি ভাই। আর টি বাই আর এন টি এফ বাই এন। লন। এখানে কার ঘনমাত্রা, উৎপাদ উৎপাদ বাই বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা। বুঝতে পারছো? পুরো একটা কোষের জন্য কি হবে, আগে আমরা অ্যানোডের জন্য আলাদা শিখলাম, ক্যাথোডের জন্য শিখলাম, এখন দুইটা যোগ করে দিলে এটা জি আসবে। একটা কোষ, কোষের জন্য, পুরো কোষের জন্য। বুঝতে পারছো? জি জি ভাই। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটার জন্য, এই কোষটার জন্য জিঙ্ক 2+, জি সি ইউ। এটার জন্য এটার অ্যানোড বিক্রিয়াটা কি বলো তো? অ্যানোড বিক্রিয়া হচ্ছে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে কি জিঙ্ক হয়ে গেল, টু প্লাস। জিঙ্ক টু এখানে প্লাস আর জিঙ্ক টু ক্যাথোড প্লাস। বিক্রিয়াটা কি হবে, দুইটা সিইউ টু ইলেকট্রন প্লাস গ্রহণ করে ইলেকট্রন। কপার, সিইউ তাই তো? হবে। জি। ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, তাহলে সম্পূর্ণ বিক্রিয়াটা কি? জিঙ্ক টু প্লাস এটা না আর রিফাত? সিইউ। জি ভাই। আচ্ছা, এটুকু পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে এখন পুরো এই কোষটার জন্য আমরা নার্সের সমীকরণটা ব্যবহার করব। হ্যাঁ, নার্সের জি। সমীকরণ পুরো কোষটার জন্য কি, ই, ই। ই নট জি। জিঙ্ক অ্যানোডের জন্য আর ক্যাথোডের জন্য, তাই তো? ক্যাথোডে। জি এটা তোমার অঙ্কে দেওয়া থাকবে, বুঝতে পারছো? বের করে নিবা। জি। মাইনাস আর টি বাই এন এফ লন জি। তোমার বিক্রিয়, উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা বাই হচ্ছে বিক্রিয়কের। বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের শুধু আয়ন যেগুলো সেইগুলো নিব, কারণ এটার ঘনমাত্রাও এক, এটার ঘনমাত্রাও হ্যাঁ এক। হ্যাঁ। এখানে বসালে তো এক দিয়ে গুণ করলে একই থাকে, তাই না? তাই তুমি জি বসাবা না, জি। শুধু আয়ন।
এই দুটোর ঘনমাত্রা তোমার বলা থাকবে। বুঝতে পারলে এই সূত্রটা, জি নার্সের ভাই। সূত্র? ভাবে আমি 3 বার করে দেখালাম। এটা খাতায় লিখো, এটার উপর আমরা কয়েকটা ম্যাথ করব। আচ্ছা, জি সমান সমান। জি ভাইয়া লিখছি। আচ্ছা, বুঝতে পারছো তাহলে? জি ভাই। আচ্ছা, এই যে দেখো আমি তোমাদের এই যে এইগুলা শিখালাম, এই যে অ্যানোডের জন্য শিখালাম, ক্যাথোডের জন্য শিখালাম, আর সম্পূর্ণ কোষের জন্য শিখালাম। বুঝতে পারছো? জি জি ভাই। হুম। এখানে একটু ওরা অন্যভাবে লিখছে, তুমি এইভাবে লিখবা না। ওরা লগ দিয়ে লিখছে, তুমি লিখবা না, তুমি এইভাবে লিখবা। লন। ই সেল, ইনট সেল, আর টি বাই এন এফ লন। কারণ ক্যালকুলেটরে তো এটা বসানো যায়, তুমি অত ঝামেলাতে যাবা কেন? জি ভাই। আট, এইটা। বুঝা গেল? জি ভাই। ওকে। প্রথম অঙ্কটা দেখো। কোনটা? 31, 4.31। দেখো এটা। ও, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচের কোষটির কোষ গণনা করো। এটা তোমার অ্যানোড, তাই না? জি। এটা ক্যাথোড। ক্যাথোড। এটার কি গণনা করবা তুমি? কোষ বিভব। কোষ বিভব, তাই না? জি কোষ বিভব বের করার ফর্মুলা কি? নার্স সূত্র কেবলই শিখালাম, তাই না? জি ভাই। ই নট সেল বাই আর টি বাই এন এফ আর টি এন লন লন উৎপাদ বাই বিক্রিয়ক। বিক্রিয়ক। ঠিক আছে, উৎপাদ বাই বিক্রিয়ক। বিক্রিয়ক। আচ্ছা, এখন তোমাকে এই উৎপাদ আর বিক্রিয়ক খুঁজতে গেলে এইখান থেকে বিক্রিয়া লিখতে হবে তোমাকে, তাই না? জি বুঝতে পারতেছো রিফাত কথা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আর এখানে তোমার ইনট সেলটা খুঁজে বের করতে হবে না? ইনট সেলটা কিভাবে বের করতে হয়? ওই যে আগের দিন শিখছিলাম, অ্যানোডে অক্সিডেশন ক্যাথোডের রিডাকশন। রিডাকশন, তাই না? এইভাবে ইনট সেল খুঁজে এখানে বসাবা। বুঝতে পারলে? জি ভাই। তাহলে ইনট সেলটা কত হবে? অ্যানোডে তোমার অক্সিডেশন লাগবে না, কিন্তু এখানে অ্যানোডের কি দেওয়া আছে বলো? জারণ না বিজারণ? অ্যানোডে তো হচ্ছে, এই যে এখানে তাকাও, টু অ্যানোডে তো প্লাস ভাই থেকে নিকেল হচ্ছে, তাহলে জারণ দেওয়া আছে না বিজারণ দেওয়া আছে? জারণই দেওয়া আছে। তুমি কি জারণ বিজারণ বুঝতেছো না? এইটা দেখো, জিঙ্ক থেকে ও জিঙ্ক হ্যাঁ, টু এটা প্লাস বিজারণ চার্জ দেওয়া হয়ে গেলে পরে তখন জি সেটা হচ্ছে জারণ, আর এই যে উল্টা না এটা জি জি বিজারণ। বিজারণ। তাহলে এটার মান কি? এটাই বসাবা নাকি চিহ্ন উল্টো করে বসাবা? চিহ্ন উল্টো করে। 0.25 বসালাম, ঠিক আছে। প্লাস জি ক্যাথোডে তোমার বিজারণ থাকতে হবে, এখানে কি বিজারণ আছে দেখো তো? হ্যাঁ আছে, বিজারণ আছে। বিজারণ আছে 0.8। কত আসে তাহলে? এই ক্যালকুলেটর বসাও তো। এই একটা ম্যাথ শিখলেই বাকি সব হয়ে যাবে। 0.8, 1.05। 1.05। 05। তাহলে এইটার মান আমরা পেয়ে গেলাম 1.05, তাই না? জি জি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো রিফাত? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমার কি লাগবে? এই সূত্রে এসে তোমাকে উৎপাদ আর কি খুঁজতে হবে? বিক্রিয়ক, তাই না? জি জি উৎপাদ আর বিক্রিয়ক খুঁজতে গেলে তোমাকে বিক্রিয়া লিখতে হবে। তোমাকে প্রথমে কিসের বিক্রিয়া লিখতে হবে? অ্যানোডের বিক্রিয়া, তাই না?
অ্যানোড এখানে নিকেল, নিকেল দুটো ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যাচ্ছে, নিকেল 2+, তাই না? 2+। জি। আর সিলভার কি করতেছে এখানে, সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে কিসে পরিণত, সিলভার ধাতুতে, তাই না? সিলভার ধাতু। জি এই যে ইলেকট্রন ইলেকট্রন 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে ইলেকট্রন এখানে সমান করতে হবে, তাহলে পুরো ইকুয়েশনটাই 2 দিয়ে গুণ করতে হবে নিচেরটা। ইলেকট্রন জি। ইলেকট্রন কাটা, তাহলে কি হয়ে গেল, নিকেল প্লাস নিকেল 2Ag, 2 আর থাকলো নিকেল প্লাস 2+, ডান পাশে 2 2Ag। 2 তাহলে উৎপাদ তোমার কাকে পাচ্ছ তুমি, উৎপাদ নিকেলকে। আর এইটাকে, তাই না? কারণ এইগুলোর যেগুলো চার্জ নাই সেগুলোর তো ঘনমাত্রা 1 ধরতে বলছি, তাই না? জি জি। বুঝতে পারলে রিফাত? জি ভাই। আচ্ছা, এই যে নিকেল, এই যে নিকেল, জি। নিকেলের ঘনমাত্রা দেখো এখানে অঙ্কে দেওয়া আছে, কত দেওয়া আছে খেয়াল করো। নিকেলের ঘনমাত্রা কি? ওই যে নিকেলের 0.1। 1 দেওয়া আছে। আর এই যে সিলভার প্লাসের কত দেওয়া আছে দেখো, 0.2। কিন্তু সিলভারের সামনে কত আছে, 2 আছে। 2 আছে। এটা মনে রাখবা, ঠিক আছে, মনে রাখো এটা। 2 গুণ করে দেবো। না, গুণ না, এটা হচ্ছে পাওয়ার হয়ে যাবে 2। ও আচ্ছা। আচ্ছা, তাহলে তোমার এবার নার্সের মূল সূত্রে আমরা সব বসায় দেবো। এই যে ই নট আমরা বের করছি না, 1.05 না কত যেন বের করলাম, জি জি। 1.505। উৎপাদ তাহলে আমার কে দাঁড়ালো, নিকেল দাঁড়ালো না? জি নিকেল। আর আর বিক্রিয়ক কে, বিক্রিয়ক। সিলভার প্লাস, তাই না? সিলভারের সামনে 2 জি ছিল না, সেটা এখানে কি জি হয়ে জি। যাবে, গুণ স্কোয়ার হয়ে পাওয়ার যাবে, হয়ে যাবে। পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওই সমীকরণ সমতা করার পরে যদি আগে পিছে কিছু থাকে সেটা পাওয়ার হয়ে যাবে, মনে থাকবে। জি ভাই। আচ্ছা, তাহলে এই যে এবার হিসাব করো, এটা ছিল 1.05, আর এর মান বসাবা 8.314। তাপমাত্রা কত দেখো, এই বিক্রিয়ায় তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি, কত 25 ডিগ্রি। 25 ডিগ্রি। কেলভিনে নিলে পরে কত হয়, 25 × 273, 273। 25 প্লাস 203। 298। 298। এন এর মান কত, দুইটা ইলেকট্রন আদান প্রদান করছিল না, বিক্রিয়া সমতা করে জি দেখছি জি। আমরা, 96500 লন। এই যে নিকেলের ঘনমাত্রা কত, এই যে 1, জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান বাই, সিলভারের ঘনমাত্রা কত, 0.2, 0.2। সেটার আবার কি, স্কোয়ার। স্কোয়ার। এটা বসালে যা অ্যান্সার আসে তাই। বুঝতে পারলে আমার কথা? আর জি ভাই। এইভাবে একটা কোষের কি করতে হয়, কোষ বিভাবও পুরোপুরি গণনা করতে হয়। জি ভাই। এই যে একটা অঙ্ক খুব ডিটেইলসে করে দিলাম, এটার ভিডিও থাকবে, এটা দেখে 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 তুমি সামনে আগাতে পারবে। হিসাব করো তো কত আসে অ্যান্সার, হিসাব করলে ভাইয়া 0. জিরো খাতায় লিখে পয়েন্ট লিখে ওয়ান করো, এই লাইনটা জি খাতায় জি। লিখো, লিখে করো, লিখে তারপর ধাপে ধাপে করো। এই লনের ভিতরে কিন্তু আচ্ছা এইগুলা ভালো মতো বসায়, লনের মধ্যে 0.1/0.2 এর স্কোয়ার, তার সাথে কিন্তু আবার রেখো না, এটা কিন্তু আবার ওর সাথে গুণ বাকি অংশ। আচ্ছা ভাই। 672 গুণন 655, 19।
লন লন কি ভাই লগের ভিতর লিখবে নাকি ও না, পাইছি। লন তো আলাদা দেওয়া আছে, দেখো ক্যালকুলেটরে। জি ভাই পাইছি। 0.04 লন 0.1 আর -57 ওই যে 56 হচ্ছে লনে আসছে। ওইটা আর হচ্ছে যে লনের এই সাইডের একটু গুণ করে দেব। হুম হুম। -59.29 আসতেছে। ওটা ইসে করলে কি অত আসে? যে ভাইয়া ওটা দশমিকে নিলে কত আসে? দশমিকে কোনটা দশমিকে? ওই যে 59 দশমিক কত যেন বললে আসে। 59.29। হ্যাঁ, ওইটা কত আসে? আহ, তো আসলে ওইটা তো ভগ্নাংশ আসছে, তোমার তো ভগ্নাংশেই কাজ নাই, তোমার তো এই যে এরকম বানাতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এমনই তো আসছে। এই এই লাইনটা খাতায় লিখছো তুমি? হ্যাঁ লিখছি। বলো তো ওই লাইনটা, ওকে ধরে ধরে করে দেই। ওই লাইনটা হচ্ছে 1.05 মাইনাস ওই যে 298 ভাগ 2 গুণন 9.8 লন 0.1 বাই 0. স্কোয়ার করলে এইটুক করো, এইটুক বসাও ক্যালকুলেটরে, এই যে এইটুকু গোল করলাম ওইটুকু বসাও। 298। 0.012 আসছে। এটা জি এবার ক্যালকুলেটরে লনের উপরে চাপ দাও। জি। লনের উপরে চাপ দিয়ে জিরো। তোমার কি কি ক্যালকুলেটর, ইএস নাকি ইয়ে? 100 mx নর্মাল। তাহলে আগে ইয়ে করো, ক্যালকুলেটরে লিখো, একদম ক্যালকুলেটর ওকে করো। জি করছে। 0.1 ভাগ 0.1 ভাগ 0.2 স্কোয়ার। 0.04 ওই যে টু করলে। এবার 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 ওই অ্যান্সার অমনেই থাকবে, লনে চাপ দাও। অমনেই থাকুক, লনে চাপ দাও। হ্যাঁ সাব দিছি। চাপ দিয়ে 0.91। 0.91। 91। জি। এবার এই দুটা গুণ করো। 0.10 0.010 জিরো জিরো ওয়ান। ওয়ান জিরো জিরো তারপর আরো আছে। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে এখন পারবা না। জি জি। এগুলো বসে 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 হিসাব করবা। জুবাইর, তুমি কি আসছো? হ্যালো? জি ভাইয়া। রিফাত, শুনতেছো? আর একটা ম্যাথ, জি ভাইয়া একই রকম ম্যাথ আর একটা করে দিই, দেখো। এটা হচ্ছে তোমার অ্যানোড, এটা হচ্ছে তোমার ক্যাথোড। জি
ঠিক আছে, এই যে অ্যানোডের বিক্রিয়া, আমার কি আর লিখতে হবে? না ভাই। অ্যানোডের বিক্রিয়া। আর এটা কিসের বিক্রিয়া? ক্যাথোডের বিক্রিয়া। ক্যাথোডের। ঠিক আছে, তাহলে এই যে নিচে দেওয়া জি আছে পুরো বিক্রিয়া, কোষ বিক্রিয়াটা। জি জি ওকে, তাহলে তুমি এখন জি নার্সটের সূত্র ব্যবহার করতে পারবা না? জি ভাই। নার্সটের সূত্র কিভাবে ব্যবহার করবা? ই বের করার ক্ষেত্রে ই নট ই আর নট টি বাই এন এফ লন। উৎপাদ কে? ক্যাডমিয়াম না এখানে, ধাতু। জি ভাই। ক্যাডমিয়াম 2+ এর ঘনমাত্রা বাই বাই H+ এর এইচ প্লাস, ঘনমাত্রা তারপর উপর 2 পরে 2। পাওয়ার এই 2। যে সাবাস, বুঝতে পারছো। এখন তাহলে তোমার এই জি যে ই নটটা বের করে আনতে হবে, তাই না? জি জি। ই নট কিভাবে বের করে? অ্যানোডে অক্সিডেশন প্লাস অক্সিডেশন আর ক্যাথোডের। ক্যাথোডে রিডাকশন, মনে থাকবে। জি এখন তোমার অ্যানোড কই? তোমার অ্যানোড হচ্ছে এইটা, তাই না? জি। অ্যানোডে অক্সিডেশন দেওয়া আছে নাকি রিডাকশন, বিজারণ দেওয়া আছে দেখো। এটা হচ্ছে যে জারণ দেওয়া আছে। বি- 2+ থেকে ক্যাডমিয়াম হচ্ছে। জি। ক্যাডমিয়াম থেকে যদি ক্যাডমিয়াম 2+ হতো তাহলে সেটাকে জারণ বলতাম। এখানে দেওয়া আছে কি তাহলে? আর ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম থেকে হচ্ছে হচ্ছে না। ক্যাডমিয়াম ধাতু, এই যে এর উপরে কোনো চার্জ তো নাই, পজিটিভ নেগেটিভ। না। ধাতু থেকে যদি 2+ আয়নে যায় তখন সেটা জারণ। কিন্তু এইখানে কি দেওয়া আছে? উল্টা দেওয়া আছে না। তখন করলাম ভাই জিঙ্ক থেকে, জিঙ্ক 2+ হচ্ছে বিজারণ। জারণ বলছি, তুমি খেয়াল করো না, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ জারণ। তো আমি তো বিজারণ লিখছিলাম। ঠিক আছে, এটা মনে রাখবা। ধাতু থেকে ধাতুর আয়নে গেলে সেটা জারণ, মনে থাকবে। তাহলে এখানে দেওয়া আছে তোমার বিজারণ, তাহলে আস- এই মানটা তোমার উল্টায় দিতে হবে, কারণ তোমার লাগবে জারণ, তাই তো। জি আর ক্যাথোডে তোমার কি আছে? এই যে হাইড্রোজেন না। জি ঠিক আছে, জি ভাই। মনে রাখবা হাইড্রোজেন যদি দেওয়া থাকে, হাইড্রোজেন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে, সেক্ষেত্রে হাইড্রোজেন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার ই এর মান কত নিতে হয়? 0 জিরো। 1 তাহলে এটা জিরো, তাহলে এটার অ্যান্সার কত হবে? 402 ভোল্ট। মনে থাকবে। দেখো জি। এইখানে উৎপাদে কি কি আছে বলো তো? এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন কি, এটা কি ধাতু? না। কিন্তু ক্যাডমিয়াম ধাতু, এটার ঘনমাত্রা আমরা কত ধরে নিই? 1। তাই যে বিক্রিয়কের 1। ঘনমাত্রা এখানে আমরা কত? ক্যাডমিয়ামের 1 ধরে নিছি। তো হাইড্রোজেন তো ধাতু না, হাইড্রোজেন জি গ্যাস, তাই না? গ্যাসের ক্ষেত্রে কি জি। নিতে হয় জানো? গ্যাসের ক্ষেত্রে চাপ নিতে হয়। কি নিতে হয়? তাপ। চাপ। তাহলে আমরা হাইড্রোজেনের এই যে প্রেসারকে পি দিয়ে PaH2 লিখি। মনে থাকবে, উপরে হাইড্রোজেনের চাপটা লিখতে হবে তোমার। বুঝা গেল আমার কথা? জি ভাই। তাহলে এখন আর বসাতে পারবা না। ই এর জি মান তো এই যে বসাতে পার। এটা বসাবা, এই 0.1। এন বসাবা। এন কয়টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে? 2টা, তাই না? 2 বসাবা। 2টা। এফ বসাবা 965। কপারের ঘন, ক্যাডমিয়ামের ঘনমাত্রা দেখো দেওয়া আছে, এই যে ক্যাডমিয়ামের ঘনমাত্রা দেওয়া আছে দেখো, এই যে। ঠিক আছে, জি এই যে জি হাইড্রোজেনের দেখো চাপ দেওয়া আছে, দেখছো? জি তাহলে দেখছি। এইটার মান 0.5 বসাতে হবে কিন্তু, বুঝতে পারলে? জি ভাই। এরপরে এই যে হাইড্রোজেন এর ঘনমাত্রা দেওয়া আছে দেখো, 0.2। এই দেখো ঘনমাত্রা, এই যে 1। 1। বুঝতে পারলে? জি ভাই। এই যে সবগুলো বসালে তুমি এই যে ই পেয়ে যাবা। বুঝতে পারছো রিফাত? এগুলো বসে বসে জি বসে ভাই। বসে সব হিসাব করতে হবে সুন্দর মতো। জি ভাই বুঝতে। বুঝতে পারছো আমার কথা? জি। তোমরা কোন লেকচার পর্যন্ত পড়ছো, পড়ে শেষ করছো কতদূর পর্যন্ত?
ভাইয়া ওই যে প্রথমটার ওই যে ম্যাথ করছিলাম ওইটা তো বুঝলাম না, তাও তো বুঝতে হচ্ছে না, ক্যালকুলেটার তো। আর কি ওইটা ক্যালকুলেটর থেকে ভাই চালাস? মিনিট এই যে হান্ড্রেড এফএক্স এম। ক্যালকুলেটর কিনবা, এফএক্স। ঠিক আছে, সবাই তো জি। এফএক্স ব্যবহার করে। বড় হয়ে গেছে না এখন, কি আর ওইসব চলে নাকি? আচ্ছা ভাইয়া দেখুন। ক্যালকুলেটর চালানো শিখতে হবে। আর কবে শিখবা এইসব হিসাব? এই যে আমি তোমাকে হাতে ধরে ধরে দেখালাম আজকে, এইভাবে তো আহ, শেখানো যায় না সব। বুঝছো, ক্যালকুলেটর জি চেপে 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 শিখতে হবে। আমি তোমাকে প্রসেস শিখাচ্ছি, এই প্রসেসে তুমি করবা। ক্যালকুলেশন ঠিক থাকলে তোমার অঙ্ক মিলতে বাধ্য। বুঝতে পারছো? জি এই যে দেখো, জি ভাইয়া। আমি যা লিখছি বইয়েও তাই তাই করা না এখানে। জি ভাইয়া। ওরা শুধু লগ দিয়ে করছে, তুমি লগ দিয়ে করবা না, লন লন দিয়ে দিছে। করবা। ঠিক আছে, তুমি তোমার মতো করে করবা। তাহলে অ্যান্সার তো একই আসবে অবশ্যই, তুমি ভুল না করলে। জি একই একই। কিন্তু ভাই বুঝতে পারলে আমার মিনিটে কথা? নেব কেমন? ওই যে 1.0 যে ওইটা আসছিল, ওইটাকে মিনিটে কিভাবে নেব? ওইটা তোমার অঙ্ক হয় নাই, ওই